আচ্ছা আমরা ভাই টিম ওয়াইজ করলেন, এখানে টিমে কি কোনো মানে টিম ওয়াইজই আমি কাজগুলো দিব। আগে দেখো কাজটা কি, তারপর বুঝতে পারবো টিমের কাজটা কি হবে। মনে করো আমরা একটু থামো, আমি শেষ করি। ভাই তাহলে একটু সবাই একটু দেখো, এলিমেন্টরিজম, এটা মনে করো ল্যান্ডিং পেজের জন্য অনেক বিখ্যাত এলিমেন্টরি একটা অ্যাড অন। তোমাদের কাছে এই অ্যাড অনটা আছে, আর যারা এলিমেন্টরের ব্যাচ তারা খুব ভালো বুঝবা, আর যারা ওয়ার্ডপ্রেসের ব্যাচ তারা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের এরকম পাওয়ার প্যাক অ্যাড অন, এলিমেন্টর অ্যাড অন, এসেনশিয়াল অ্যাড অন, তারপর হচ্ছে এলিমেন্ট প্যাক, তারপর হচ্ছে এনভার্টো এলিমেন্টস, এরকম অনেক অনেক অ্যাড অন দেখানো হয়েছে। এবং যেগুলো দেখানো হয়নি কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে জাস্ট নামগুলো দিচ্ছি, কি করতে হবে এটা দেখাচ্ছি। এইটা আমাদের কিনা আছে এবং তোমাদেরকেও দেওয়া আছে, তোমাদের সবগুলোর প্রিমিয়াম টেমপ্লেট এগুলোর আছে, তাই না? এখন আমরা যেটা করব, আমাদের হাতে সময় কম, আমাদের প্রায় 1000 পোর্টফোলিও এই উইকের মধ্যে শেষ করতে হবে। সো কিভাবে করব, মনে করো এটা এটা একটা ডেমো সাইট, তাই না? এই ডেমো সাইটটা আমি লাইভ ভিউ করলাম, ঠিক আছে? এটা একটা ফুল ডেমো সাইট। আচ্ছা উপরে দেখো হাতের ডান দিকে এরকম একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রসটা কেটে দাও, তাহলে পুরোটা তোমার সাইট। হ্যাঁ, কোনো কিছু করার দরকার নেই, আমরা শুধুমাত্র, আচ্ছা তোমাদের সবার কি লোগো আছে? না ভাই, না ভাই পার্সোনাল লোগো আছে। কি ভাই গ্রুপ লোগো বললেন নাকি? না আমাদের যে লোগো থাকে না, ধরো পার্সোনাল। পার্সোনাল লোগো আছে ভাই সবার নাই তো। আচ্ছা যাদের নাই তাদের চেঞ্জ করার দরকার নেই, যাদের আছে একটু লোগোটা পারলে চেঞ্জ করে নিও। কিভাবে চেঞ্জ করবো আমি দেখাচ্ছি। ধরো এটা একটা ইমেজ, তাই না? তোমার লোগোটার ইমেজটা কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, ঠিক আছে? মনে করো তোমার ওয়ার্ডপ্রেসে মিডিয়াতে তুমি তোমার লোগোটা আপ করা আছে, সেই লোগোটার লিংকটা নিয়ে নিবা। ওকে, ক্লিয়ার? ধরো এই যে ওয়ার্ড মিনাজুল আসিফ রাইট, এটা আমার একটা সাইট না? তোমাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে লোগো বসাইছো না পার্সোনাল, যে যেটা কাটবা সেটা তার নিজস্ব লোগো ইউজ করবা। এই লোগোটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে নিবা। আচ্ছা এবার এই পোর্টফোলিওটাতে এই লোগোটা আমি ফালাই দিব, রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট, ভালো করে একটু খেয়াল করো। ইন্সপেক্ট করার পর আমার এই লোগোটার একটা লোকেশন দেখাচ্ছে, সোর্স, তাই না? এই যে সোর্স দেখছো, দেখা যাচ্ছে? এই সোর্সটা তুমি আস্তে করে রাইট বাটন দিয়ে, বা তুমি ডাবল ক্লিক করো সোর্সটার উপরে, করছো ডাবল ক্লিক। এবার দেখো এই দুইটা কোটেশনের মাঝখানে একটা লিংক আছে না? এই লিংকটাতে আমার লোগোটার লিংক বসাই দিলাম। এবার এটা এন্টার দিলাম, দেখো এই যে লোগো চলে আসছে উপরে, দেখো আসছে কি? জি ভাই, জি ভাই আছে। আই হোপ সবাই ক্লিয়ার, তাই না? পারবা না? জি পারবো। লোগোটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস, তারপর তুমি তোমার লোগোর উপরে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করবা। ইন্সপেক্ট করে তুমি ডাইরেক্ট লোকেশনে চলে আসবা, সোর্সের উপর ডাবল ক্লিক করবা, এবার ডাবল কোটেশনের মধ্যে তোমার লিংকটা পেস্ট করে দিবা। এবার এটা এন্টার দিবা, লোগোটা চলে আসবে, ডান। অনেক সময় বটমেও লোগো থাকে, একটু দেখে নিবা বটমে লোগো আছে কিনা। আছে, রাইট বাটন ইন্সপেক্ট, ডাবল ক্লিক, কন্ট্রোল। লোগোটা যদি ইন্সপেক্টর করি তাহলে সবসময় থাকবে? হ্যাঁ, এই লোগোটা যদি ইন্সপেক্টর করি তাহলে তো পরবর্তীতে থাকবে না। আমি যে স্ন্যাপ নিয়ে আমাদের তো স্ন্যাপ নেওয়া, আমাদের দরকার তো স্ন্যাপ নেওয়া। আমাদের স্ন্যাপ নিব আমাদের, হ্যাঁ। তো ডাবল ক্লিক করব, এটার উপর কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলাম, ডান। এবার ডান। এবার আমি এটা ফুল পেজ একটা স্ন্যাপ নিব। ফুল পেজ স্ন্যাপ কিভাবে নেয় আমাদের সবার জানা আছে আশা করি। ফুল পেজ এক্সটেনশন দিয়ে নেবে, এক্সটেনশন দিয়ে। কালার তো সেমই থেকে যাবে ভাই, সবকিছু একদম ডেমোর মতোই, শুধু লোগো চেঞ্জ হবে, তাই তো? পয়েন্টে হচ্ছে আমরা এই পোর্টফোলিওটা আমাদের কাছে আছে, ক্লায়েন্ট যদি এরকম সেম টু সেম চায় বা এটাকে কাস্টমাইজেশন করতে চায় আমাদের কাছ থেকে করে নিতে পারবে। আমরা এই হিসাবে বিএনসি আপ করব, যেহেতু এটা প্রিমিয়াম টুলটা আমাদের কিনা আছে, উই ক্যান ইউজ দিস পোর্টফোলিও। আচ্ছা এবার আমি ফুল পেজ ইমেজ ক্যাপচার এখানে থাকার কথা। আচ্ছা অসাম স্ক্রিনশটও আছে, অসাম স্ক্রিনশট দিয়ে হবে। অসাম, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, যে কোনো একটা দিয়ে হবে। এই যে অসাম স্ক্রিনশট ক্যাপচারে ক্লিক করে আমি ক্যাপচারে ক্লিক করব, এরপর ফুল পেজে ক্লিক করব, অটোমেটিক্যালি সে ফুল পেজে একটা স্ন্যাপ কেটে নেবে। পুরো স্ন্যাপটা ডান, ঠিক আছে? এবার আমি ডান দিব। ডান দেওয়ার পর আমার পোর্টফোলিওটা রেডি। এবার এই পোর্টফোলিওটাকে আমি ডাউনলোডে ক্লিক করে নিতেছি। ভাই নিচের কপিরাইট চেঞ্জ করা লাগবে না? কিছু লাগবে না চেঞ্জ করা। ভাই এটা কি পিএনজি নিব নাকি জেপিজি? পিএনজি জেপিজি যেটা আমরা দুটোই সাপোর্ট করবে। ওকে, এবার মনে করো তুমি একটা ফোল্ডার করবে, এখানে ফোল্ডারের নাম দিলাম, মনে করো এটা কি ল্যান্ডিং পেজ, রাইট? ল্যান্ডিং, যাকে ল্যান্ডিং এর কাজ দিব সে ল্যান্ডিং দিবা, যাকে ওয়েবসাইটের কাজ দিব সে ওয়েবসাইট দিবা।
এখানে যে নাম আছে এই নামে থাক, কিছু করার দরকার নেই তোমার, সেভ। ঠিক আছে, আমি অনেক ইজি করে দিচ্ছি কাজ, আগে অনেক কিছু করতাম। আর তোমরা যদি চাও, তোমাদের মনে হয় যে আমার এখানে যদি আমার নামটা থাকতো তাহলে ভালো হতো, তাহলে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করে এখানে কপিরাইট থাকে না একটা, তোমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমরা কপিরাইট বসাইছো, এরকম একটা কপিরাইট লেখা আছে, এই কপিরাইট লেখাটা কপি করে নাও, কপি করে আমি নিয়ে নিজের একটা ওয়েবসাইট বানাবো আর কি, না? হ্যাঁ নিজের মতো করে বানিয়ে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই লেখাটা চলে আসছে কি ট্যাগে লেখাটার উপর ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে এন্টার দাও, চলে আসছে। ওকে, রিজার্ভ বাই মিনা চলে আসছে। ওকে, যদি চাও করতে পারো, এটা নট নেসেসারি। ইভেন লোগোটাও যে করতে হবে এটাও নট নেসেসারি। লোগো তোমাদের যাদের নাই তারা যে লোগো আছে এই লোগো দিয়ে চালা দাও, মানে এটা আমাদের পেইড টুলস, এবং আমি যেগুলো দিব কাটার জন্য সবই পেইড। সো যেগুলো পেইড আমাদের কিনা, এবং সেগুলো যেহেতু আমাদের কিনা আমি আমার ওয়েবসাইটে বা আমি আমার বিহেন্সে অবশ্যই শো করতে পারি। ওকে, এবার দেখো আমি বিহেন্সে কিভাবে আপলোড করতেছি। I'm giving you a sheet for Behance. ভাই অ্যানোটেশন কে করলো, এটা মুছে দিন। বুঝিনি? স্ক্রিনে আঁকা কি করছে দেখেন, লাল কালারের। আচ্ছা, অ্যানোটেশন কে করতেছে বলো তো? তোমরা যদি এরকম আনস্মার্টের মতো কাজ করো, ভাই শুধু হোম পেজের নাকি বাকি পেজগুলা থাক লাগবে না? হ্যাঁ, যাদেরকে আমি ল্যান্ডিং দিব তারা শুধু হোম পেজ করবা, যাদেরকে আমি ফুল ওয়েবসাইটের কাজ দিব তারা ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো করে নিবা। ওকে, এবার দেখো আমি বিহেন্সে পোর্টফোলিও আপলোডের জন্য আমি একটা শীট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, শীটটা সবাই একটু নাও। জুমে চ্যাটে দিচ্ছি, এটা অন্য কোথাও দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এটা কোনো ক্লাসরুমের কন্টেন্ট ক্রিয়েট করতেছি না, আমরা জাস্ট নেক্সট 3 থেকে 4 দিন পর আরেকটা সেটিং দিব। ইনশাআল্লাহ এর মধ্যে তোমাদের 50 প্লাস হয়ে যাবে, মানে 500 প্লাস হয়ে যাবে পোর্টফোলিও। যার যার বিহেন্স অ্যাকাউন্টে লগ ইন করবা। ভাই আমার তো বিহান্স অ্যাকাউন্টই নাই, সেক্ষেত্রে behance.net এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিবা, 5 মিনিট লাগবে, সাইন আপ উইথ গুগল দিবা, হয়ে যাবে। আচ্ছা, আর সবার অ্যাকাউন্টে এরকম ভাবে প্রোফাইলটা সাজায় নিবা। দেখো প্রোফাইলটা, আমার প্রোফাইলটা একটু দেখে নিও, দেখে আমি যা যা লিখছি মোটামুটি কাছাকাছি কিছু লিখে পোর্টফোলিওটা সাজাও। এই যে এরকম তুমি ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতেছো, ওয়েবের উপর কাজ করতেছো, মানে এখানে কোনো মানে ফিক্স নাই, মানে এটা হুবহু কপি পেস্ট করো না, তোমরা জাস্ট একটু এদিক ওদিক করে করো। ঠিক আছে, এই যে যেমন এখানে হচ্ছে আমি অনেকগুলো ওয়েবের ইয়া দিছি, এরকম দাও। অ্যাবাউট মিতে তুমি তোমার ইনফরমেশন গুলো দাও, তোমার স্কিল সেট গুলো দাও, কিসের কিসের উপর কাজ করতেছো সেগুলো দাও, অনেক কিছু আছে। হ্যাঁ, রিড মোড দিলে অনেক কিছু পাবা। আমার প্রোফাইল থেকে আইডিয়া নিও, প্রোফাইলটা সাজায় নিও। ক্লিয়ার? প্রোফাইলে শুধু ডেসক্রিপশন আর লিংক অ্যাড করতে হবে, আর কিছু না, আহামরি কিছু না। প্রোফাইলটা ফেসবুকের? আমি বিহেন্সের লিংকটা দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তুমি এটা দেখো, বিহেন্সের লিংক দিছি, গুগল শিট দিছি, এগুলো পরে কিন্তু আমি রিসোর্সগুলো গ্রুপে দিব না, একটু এখনই নিয়ে নাও। এবার ওগুলো তো আসল জিনিসটা একটু খেয়াল করো, করছিলাম ভাই। পোর্টফোলিওটা কিভাবে আপ করবো দেখো, কথা বলো না। সবার প্রথমে ভিডিওটা আমি দিয়ে দিব একটু পরে। সবার প্রথমে দেখো বিহেন্সে গেলাম, সাইন আপ করলাম, সাইন আপ করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, হাতের টপে ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করলাম। এবার একটু নিচের দিকে দেখো, এখানে আপলোড ফাইলস, ক্লিক ইমেজ, ইমেজে ক্লিক করতে বলছি, ক্লিক করলাম। এবার আমার এখানে ল্যান্ডিং এর একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটা আপলোড করে দিলাম। বিহেন্সের লিংক ফাইবারের ক্লায়েন্টদেরকে দিতে হবে, যারাই ফাঁকি দিবা তারা কন্টেন্ট পাবা না। অর্থাৎ তোমার টিমের কাজ, ধরো আমি প্রত্যেক টিমকে একটা করে দিব, একটা করে মানে একটা পুরা টুল কাটতে দিব, সেই টুলের মধ্যে 200-300 কন্টেন্ট থাকতে পারে। তুমি যদি না করো, তুমি পরবর্তীতে অন্যদের কাছ থেকেও পাবা না। তুমি তোমার টিমকে তুমি যদি করে নিতে পারো, তাইলে তুমি অন্যান্যদের কন্টেন্ট গুলো পাবা। ইনিশিয়ালি আমি ইন্ডিভিজুয়াল একটা করে ফোল্ডার করে দিব ড্রাইভে, এবং তাদের শুধুমাত্র অ্যাক্সেস দিব। তো যারা প্রপারলি কমপ্লিট করতে পারবে তাদের জন্য ফুল ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, পুরো 3টা ব্যাচের সমস্ত ফোল্ডার। ওকে, আচ্ছা, এই যে পোর্টফোলিওটা চলে আসছে, তাই না? এবার একটু খেয়াল করো, এখানে আমরা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে দেখো স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে চুজ এ লাইট ব্যাকগ্রাউন্ড কালার, একটা লাইট ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কোথায় দেখো তো, ব্যাকগ্রাউন্ড, এই যে স্টাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, এই ওয়েবসাইটটা কিসের উপর কালার বলো তো? ডার্ক পার্পল অথবা কমলা না?
আমি মনে করো পার্পল কালারই দিব, কিন্তু লাইট পার্পল ইউজ করব। অর্থাৎ তোমার যে কালারটা আছে না, এটা থেকে একটা লাইট ভার্সন ইউজ করবা। এই যে লাইট, এটা পার্পল কালার দিলাম, ওকে। এবার সেভ দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে দেখবা তোমার পুরো পোর্টফোলিওটা এরকম একটা চারপাশে ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাচ্ছে, তাই না? এটা কি বুঝতে পারছো সবাই? এটা জি চাইলে ভাইয়া বুঝছি। এটা জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তুমি লাইট অরেঞ্জ দিতে পারো, যেটা ভালো লাগে দেখতে আর কি। মানে আর কি যাতে ইমেজটা খুব ভালো মতো ফুটে ওঠে। এক্স্যাক্টলি, ব্যাকগ্রাউন্ডে যাতে ফুটে ওঠে, এটা খুব ইম্পর্টেন্ট। আউটসাইডারটা আর কি। আচ্ছা, এবার দেখো গিভ এ প্রজেক্ট টপিক, এটা একটা নাম দিতে হবে, হ্যাঁ, টাইটেল দিতে হবে আর কি প্রজেক্টের, ঠিক আছে? এখানে থেকে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর প্রজেক্ট টাইটেল, এটা কিসের উপর? পেড ওয়েবসাইট, তাই না? পেড ল্যান্ডিং পেজ, ওকে। আচ্ছা, তারপর আর কোনো ট্যাগ দেওয়ার দরকার নেই, একটু ভালো করে দেখো। এখানে টুলস এর মধ্যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টও দিতে বলছি, তাই না? আচ্ছা, যে টুলস এর মধ্যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টও, ওকে। এরপর এখানে দেখো হাউ টু ক্যাটাগরাইজ দ্য প্রজেক্ট, এটাকে অল আইটেম থেকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, একটু নিচে নামো। মিনাজ ভাই, টুল যেটা দেখলাম টুল ইউজ, এখানে আমরা দুইটা কিওয়ার্ড দিলাম, এখানে আরো দিতে পারবো না? দিলে কোনো সমস্যা হবে নাকি কোনো? ওকে, হাউ উই ক্যাটাগরাইজ দ্য প্রজেক্টে এখানে ভিউ অল ফিল্ড দিব। ভিউ অল ফিল্ড দিয়ে হাতের ডান পাশে একদম নিচে নেমে যাব, ওয়েব ডিজাইন দিব, ওকে। ডান। আচ্ছা, তারপর এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা ফিল দিয়েছে এখন। এরপর দেখো শেষ, এরপরে অ্যাড কো ওনার, কোত্থেকে করব এটা? ডিসকভারেবিলিটিতে গিয়ে। এখানে আমরা এটা, এই যে অ্যাড কো ওনার, ডিসকভারেবিলিটিতে যাব। যাওয়ার পর একটু নিচের দিকে দেখো, টিমে কোডবেনবিডি এডুকেশন নামে একটা টিম পাবা। ওই টিমের মধ্যে অ্যাড করলে যেটা সুবিধা হবে, তোমাদের পোর্টফোলিওগুলোর ভিউ অনেক হবে, কারণ আমাদের সমস্ত স্টুডেন্টের একটাই টিম দেওয়া হয়েছে। কি নাম দিলাম? কোডবেনবিডি এডুকেশন। কোডবেনবিডি এডুকেশনটা ধরে দিবা, তাইলে কি হবে? ভিউটা ভালো পাবা তোমরা, কারণ এখানে বিহেন্সে ভিউ এর উপরে তোমার অনেক কিছু, কতগুলো ভিউ হয়েছে প্রজেক্টে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো সবাই কোডবেনবিডি এডুকেশনটা দিয়ে দিবা। ডান। এবার সেভ করবা, পাবলিশ করবা। পাবলিশ। পাবলিশের পর এটাকে একটা কালেকশনে অ্যাড করতে হবে। আমাদের কালেকশন থাকবে ল্যান্ডিং পেজ 1, কালেকশন থাকবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট আর কি, কালেকশন থাকবে ই-কমার্স, কালেকশন থাকবে শপিফাই, কালেকশন থাকবে গ্র্যাভিটি ফর্ম, এরকম একটা কালেকশন হবে। তাহলে এটা কি ল্যান্ডিং পেজের কাজ করতেছি। সো এই কালেকশনটার নাম হবে ল্যান্ডিং পেজ। কিভাবে করব? একটু ডান পাশে দেখো, এখানে সেভ অপশন আছে। সেভে গিয়ে আমি একটা নতুন নিউ মুড বোর্ড তৈরি করব। ল্যান্ডিং নাম দিলাম হচ্ছে ক্র্যাশ 16, কিছুটা নাম দিলাম, হ্যাঁ। তোমরা দিবে ল্যান্ডিং পেজ ডিজাইন, ক্রিয়েট দিলাম, ওকে। এই যে ল্যান্ডিং পেজ ডিজাইনের ইয়াতে চলে আসছে। এবার আমি সেভ দিব। সবাই কি ক্লিয়ার? শেষ কাজ, সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এখন তুমি তোমার প্রোফাইল থেকে কালেকশনে গেলে বা মুড বোর্ডে গেলে দেখতে পাবা তোমার প্রোফাইলটা কোথায়। এইখান থেকে তুমি তোমার প্রোফাইলটাকে ভিউ করতে পারবা। প্রোফাইলটাকে ভিউ করার পর তুমি তোমার মুড বোর্ডে চলে যাবা। মুড বোর্ড মানে কালেকশন, যে কালেকশনগুলো এই মাত্র ল্যান্ডিং পেজে একটা কালেকশন তৈরি করছি না, এটা দেখতে পাবা। বেসিক্যালি কালেকশনটা দেখলে কি হয়, এই যে দেখছো চলে আসছে ল্যান্ডিং পেজ 16। যখন অনেকগুলো পোর্টফোলিও তোমার এটার মধ্যে ঢুকবে, ধরো আমরা তো ল্যান্ডিং পেজ মিনিমাম 100-200 কাটবো, 200টাই এই ফোল্ডারে যখন ঢুকবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে কেমন লাগবে? দেখতে এইরকম লাগবে। সবাই একটু মুড বোর্ডটা দেখো, এরকম ওয়েব ডিজাইন ল্যান্ডিং পেজ এরকম একটার পর একটা প্রজেক্ট দেখাবে। ক্লায়েন্টের যে প্রজেক্টটা ভালো লাগবে সেই প্রজেক্টের উপর সে ক্লিক করবে, ক্লিক করলে সে ফুল ভিউটা দেখতে পাবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া সবাই মুড বোর্ড। হ্যাঁ, মুড বোর্ড, এটাকে মুড বোর্ড বলে। এটাই ছিল বিহেন্সে আপলোড করার সিস্টেম। বেসিক্যালি যারা যারা যেগুলা কাটবা, যার যার মানে যার যার বিহেন্সে উঠাই ফেলবা, এটা দেখানোর জন্য এটা করা। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার ভাইয়া।
এবার আসো টিম ওয়াইজ ভাগ করে দিচ্ছি। সবগুলো একই সিস্টেমে। হ্যাঁ, একই সিস্টেম। এবার টিম ওয়াইজ আমি একটা করে দিয়ে দিব। এলিমেন্টারিজমের যে কাজটা এটা করবে হচ্ছে আমাদের প্রথম টিমটা। আমি জাস্ট লিংক দিয়ে দিব তোমাদেরকে, এখানে যত পোর্টফোলিও আছে সব কেটে নিবা। এলিমেন্টারিজমে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 সম্ভবত 35টা আছে। এখন যে লিডার তার কাজ হবে, এই 5 জন আছে তার টিমে, তাইলে প্রত্যেককে 7টা করে দিবে, 5 7 35। যদি কোনো একজন মেম্বার না করে তাইলে লিডারকে করে দিতে হবে। সবাই কি ক্লিয়ার? আমি নামগুলো এই জন্য নিছি, আমি নীলের কাছ থেকে বুঝে নিব এলিমেন্টারিজম সবগুলো আপ হইছে কিনা। সবাই কি একটু ক্লিয়ার? ইটস টাইম টু অ্যাসাইন দ্য টাস্ক। এক হচ্ছে এলিমেন্টারিজম দিয়ে দিলাম। 2 নাম্বার হ্যাঁ, এখন কেউ যদি ভাই ইন্সপেক্টে নিজের ইয়া দিয়ে আপনার স্ক্রিনশট নেয়, তাইলে তো ভাই আমরা সবাই ইউজ করতে পারবো না। এটা খুব বেশি সমস্যা করবে না, ক্লায়েন্ট আসলে লোগোর দিকে তাকাবে না। হ্যাঁ, আর আরেকটা কাজ করতে পারো তোমরা, যেটা হচ্ছে তোমার লোগোগুলো যেমনে সেমনে থাক, করার দরকার নাই। নিজের পোর্টফোলিওটা আপলোড করার জন্য যেটা ডাউনলোড করবা ওটা তুমি তোমার লোগো বসায় নিতে পারো। বাট আমরা যেহেতু সবাই সবারটা শেয়ার করবো, লোগোটা না দেওয়াই বেটার। এখানে যেই লোগোটা আছে এই লোগোটা ইন্সপেক্ট করে ডিসপ্লে নাম করে দাও। ডিসপ্লে নাম করতে পারো? ডিসপ্লে নাম হচ্ছে, ধরো আমি এখানে লোগো রাখবো না, রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট, এখানে আমার নাই, এখানে আছে, ধরো এখানে মনে করো আমি লোগোটা রাখবো না, রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করলাম। একটু ভালো করে খেয়াল করো এই জায়গাটা। ইন্সপেক্ট করার পর এখানে যা থাকুক হাতের ডান দিকে চলে যাবা, ডান দিকে এলিমেন্ট স্টাইলের উপরে ক্লিক করবা, ডি লিখবা, ডিসপ্লে চলে আসবে, এন্টার দিবা, এন লিখবা, নাম চলে আসবে, এন্টার দিবা। দেখো লোগোটা চলে গেছে। আবার দেখাচ্ছি, রিলোড দিলাম, নিচে নামলাম, নিচে মনে করো আমার একটা লোগো আছে, আমি এই লোগোটা ফেলে দিতে যাচ্ছি। এই লোগোটা ফেলে দেওয়ার জন্য এই যে অ্যারোতে এই এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট দাও। ইন্সপেক্ট দেওয়ার পর হাতের ডান দিকে এলিমেন্ট স্টাইলের উপর ডি লিখো, এন্টার দাও, এন লিখো, এন্টার দাও, চলে গেছে লোগো। সবাই ক্লিয়ার? লোগো থাকলে তো কোনো Clear প্রবলেম নেই, তাই না? লোগো থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর এলিমেন্টারিজমের পর হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটের আরেকটা সাইট হচ্ছে আমাদের এলিমেন্ট প্যাক। এলিমেন্ট প্যাক প্রো, এটা হচ্ছে এলিমেন্টরের সবচেয়ে বিগেস্ট রিসোর্স। তোমাদের 70 ব্যাচে সবচেয়ে ভালো টিম কোনটা তোমাদের কাছে মনে হয় বলো তো? কাজ করতে পারে অ্যাক্টিভ টিম কোনটা? 7 ভাইয়া। 7। আচ্ছা 7 আমাদেরকে দিয়ে দেন। তোমাদের কি করবা একটু খেয়াল করো। রেডি টেমপ্লেটে যাবা, রেডি পেজেসে চলে যাবা। রেডি পেজেসে এখানে প্রায় 250-র উপরে টেমপ্লেট আছে। সরি, অনেক টেমপ্লেট আছে। এজেন্সি, অ্যাপ, আর্কিটেকচার, ক্যাটাগরিগুলো ধরে নাও বাবা। হ্যাঁ, ওই যে ফুটার ব্লক গুলো লাগবে না, তারপর হচ্ছে হেডার ব্লক লাগবে না, এখানে প্রায় 100 কমে যাবে তোমাদের। হ্যাঁ, তারপর রেডি ব্লক গুলো লাগবে না। সবাই কি বুঝতে পারছো? আমার হচ্ছে ফুল মানে এজেন্সি পেজ, অ্যাপ ল্যান্ডিং, আর্কিটেকচার, বিজনেস পেজ, কার সার্ভিস, তারপর হচ্ছে চ্যারিটি, ক্লিনিং পেজ, কনস্ট্রাকশন, কর্পোরেট, ই কমার্স, এডুকেশন, ফুড, এগুলো লাগবে। এগুলো শেষ হওয়ার পরে যে জিম প্যাকেজের পর আর লাগবে না বাকিগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে সেকশন। আমি সেকশন চাচ্ছি না, আমি ফুল। সবাই কি ক্লিয়ার? তোমার টিমের কাজ হচ্ছে এই যে আমি লিংক দিয়ে দিলাম, এখান থেকে এই টেমপ্লেট গুলো কাটবা। অর্থাৎ তুমি এটাকে এভাবে ভিউ করবা, ভিউ করে স্ন্যাপ গুলো কাটবা। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো, একদম মিস করো না। একটা কোশ্চেন ছিল। হুম, একটা কোশ্চেন ছিল বলো। ক্লায়েন্ট যদি হচ্ছে আমাদেরকে সেম টু সেম করতে বলে, তাহলে কি হচ্ছে এই রিসোর্স গুলো আপনারা আপনাদের কাছ থেকে? হ্যাঁ, এই রিসোর্স গুলো তো ওপেন bit.ly/cmbd, এই রিসোর্স গুলো তো ওপেন bit.ly/cmbd_elementor। এই লিংকটা সবাই জানো না? না ভাই, এই লিংক সম্পর্কে আমাদের বলা হয়নি। আচ্ছা, bit.ly/cmbd_elementor আমি যা যা এখন কাটতে দিচ্ছি সব আছে এখানে। প্রায় 30টা 35টার মতো প্রিমিয়াম এলিমেন্টরের অ্যাডন গুলো আছে, লিংক দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো আমরা কি কাটছি, এলিমেন্টারিজম কাটছি না একটু আগে দিয়ে? এই দেখো এলিমেন্টারিজম এখানে আছে। এলিমেন্টারিজম পাইছো? এই যে এলিমেন্টারিজম, এই ফোল্ডারের মধ্যে জেসন ফাইলগুলো আছে, জাস্ট আপলোড করে দিবে। ওকে, তারপরে ধরো এই যে এলিমেন্ট প্যাক এই মাত্র দিলাম, এই যে এলিমেন্ট প্যাক পাইছো? এই যে এলিমেন্ট প্যাক। তারপরেটা হচ্ছে ইনভার্টার তো কাটতে পারবা না, ইনভার্টার তো জাভাস্ক্রিপ্ট অফ করা। আচ্ছা, নিউজপেপার থিম করছো না? আচ্ছা, নিউজপেপারে এটা দিয়ে হবে না। এসেনশিয়াল হ্যাপি জেট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের জেটের গুলো হচ্ছে ক্রোকো ব্লকের মধ্যে আছে। ক্রোকো ব্লক
কাবাব করছি কোকো ব্লক। ভাইয়া আমাদের ক্লাসরুমে যে লিঙ্ক গুলা বা যে প্লাগইন গুলা দেওয়া দেওয়া আছে এগুলা তো আমাদের এইভাবেই থেকে যাবে যতদিন খুশি। থাকবে। জি ভাইয়া। হ্যাঁ থাকবে। টেমপ্লেট গুলো গেল কই আবার তো এখানে কি ফ্রি থিম এগুলা? না না এগুলো সব পেইড থিম। পরে দেখি। তারপর হচ্ছে ডিপ থিম। কন্টেন্ট কি ডুপ্লিকেট হবে না? হ্যাঁ সবার প্রোফাইলে একই রকমেরই যাবে, কিন্তু তোমার কাছে যে ক্লায়েন্ট আসবে ওটা তো আরেকজনের কাছে যাবে না, তাই না? আর তোমরা শাফল করে করে আপ করবা, সমস্যা হবে না। মানে ব্ল্যাঙ্ক চোখে বোঝা খুব টাফ। ডিপ থিমের ডেমোগুলো অনেক সুন্দর। এই ডেমোগুলো ডাইরেক্ট কেটে পোর্টফোলিওতে আপ করবা। এই যে ডেমোগুলো, ঠিক আছে? ডেমো মডার্ন এজেন্সি, কর্পোরেট, সব, ঠিক আছে? এই ডেমোগুলো কেউ মিস করো না একটাও। এটা দিচ্ছি হচ্ছে আরেকটা টিমকে, সত্যি আর না, এটা দিচ্ছি লিটন অ্যাভেঞ্জার। জি ভাইয়া। এই থিমটা পাবো কোথায়? ডেভেলপারের জন্য আছে? ডেভেলপার জন্য সব আছে, হ্যাঁ ডেভেলপার জন্য সব পাবা ভাইয়া সব তো থিমটা পাওয়া তো যায় না ভাইয়া। সমস্যা করে আমি। পাওয়ার প্যাক। হ্যাঁ আমাদের একটা ক্লাস ছিল টিপ থিমের, ওটা করাইতে পারে নাই আলমগীর ভাই। আচ্ছা, ডিপ থিমে সমস্যার এমনিতে কারণে। ঝামেলা আছে, ডিপ থিমে এমনিতেই ঝামেলা আছে। ডিপ থিম পারচেজ করার পরও ঝামেলা করে, জাস্ট সিঙ্গেল একটা থিমের উপরে জাজমেন্ট করা ঠিক না। আচ্ছা এবার দেখো আমাদের এখানে, এবার আমরা একটা টিম উইজেট টাইপের জিনিসগুলো কাটবো। হ্যাঁ উইজেটটা কি জিনিস? উইজেট তো সবাই বুঝতে পারছে, একটা উইজেটের উপর এই পাওয়ার প্যাক আর এই এটার বিভিন্ন উইজেটগুলো এখানে দেখতে পাবা। মনে করো আমি লগইন ফর্মের উইজেট চাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে এখানে। এই দেখো এই যে একটা লগইন ফর্ম দেখছো, এই একটা স্ন্যাপ নিবা। আচ্ছা এই উইজেটের স্ন্যাপগুলো কেমন নিবা? লাইট শট দিয়ে নেওয়া যাবে না ভাই? দাঁড়াও, এটা এগুলো হচ্ছে উইজেটগুলো। এক মিনিট, অ্যাকোর্ডিয়ন। এই যে অ্যাকোর্ডিয়নে দেখো, এই যে একটা অ্যাকোর্ডিয়ন, 2 নাম্বার অ্যাকোর্ডিয়ন। তোমরা যেটা করবা, এটা লাইট শট দিয়ে সেকশন কাটবা, ফুল পেজ না কিন্তু। আবার বলতেছি, এটা সেকশন হিসাবে কাটবো। এই যে দেখো একটা, ফুল উইডথ নিবা একদম পুরো এই মাথা থেকে এই মাথা, হাতের বামে ডানে, নাহলে কিন্তু ঝামেলা হবে। বিহান্সের 600 পিক্সেলের নিচে। আচ্ছা এবার হচ্ছে দেখো এরপরেরটা, তারপরেরটা, এটা অ্যাকোর্ডিয়ন, কন্টেন্ট অ্যাকোর্ডিয়ন। এটা একটা অ্যাকোর্ডিয়ন। ওকে, এখন কেউ কি কোশ্চেন মাথায় আসতেছে এটা বিহান্সে কেমনে আপ করব? 4টা মিলে একসাথে, 4টা কি আলাদা আলাদা হবে না একসাথে যাবে বলো তো? আচ্ছা ভাইয়া, বলো। আচ্ছা ভাই আরেকটা কথা, একসাথেই দেওয়া যাবে লাইট ভাইয়া। শট ভাইয়া, হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা ভাই, লাইট শট দিয়ে করলে অনেক সময় যদি সেকশনটা বড় হয়, মানে স্ক্রল করে নিচের দিকে নেওয়া লাগে, তখন কি করব স্ন্যাপ নিতে? স্ক্রল তো এখানে করতে পারবা। এই যে মনে করো আমি এখানে 3টা সেকশন নিব। হ্যাঁ এই যে অসামে যাবা, অসামে যাওয়ার পর ক্যাপচারে যাবা, ক্যাপচারে গিয়ে সিলেক্টেড এরিয়াটা নিবা। তখন সিলেক্টেড এরিয়া নিয়ে এখন তুমি যতটুকু সিলেক্ট করবা, নিচে নিচে নেমে ততটুকু সে কাটবে। ওকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না লাইট শটের সিস্টেমটা নাই, এজন্য বললাম। আচ্ছা অসাম দিয়ে ইউজ করো। কিন্তু এখন আপলোডটা করব কিভাবে বলছিলেন? এবার দেখো আপলোডটা, ক্রিয়েট প্রজেক্ট, 3টা মিলে একটা আপলোড করব আমি। অর্থাৎ এখানে ছবি হিসেবে আপলোড করার সময় 3টা আমার একসাথে যাবে। যে কটা আছে সব সিলেক্ট করে দিব। সব একসাথে যাবে, নিচে নিচে একটা আসবে। দেখো তাইলে এই প্রজেক্টটার নামই হবে অ্যাকোর্ডিয়ন। সবাই দেখবে বিভিন্ন ধরনের অ্যাকোর্ডিয়ন তোমার প্রজেক্টের মধ্যে আছে। ওকে ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই অ্যাকর্ডিয়নের মধ্যে তো আরেকবার দেখাবেন। আচ্ছা আরেকবার দেখাবো। ক্রিয়েট প্রজেক্ট, প্রজেক্টটা ইমেজ সিলেক্ট করার সময় আমরা তো আগে একটা ইমেজ দিতাম, তাই না? এখন এই যে কন্ট্রোল চেপে সবগুলো ধরা দিবা। ওকে, একসাথে 4টা ছবি আপলোড হবে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। গুগল ডকে যেভাবে আপলোড করে হবে সেম সিস্টেম। এবার হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম। ওকে, এই আর্ট টেমপ্লেটটা একটু ভিতরে ঢুকাই দিই। আচ্ছা আপলোড হোক। তারপর দেখবা বেসিক্যালি বলতে পারো যে ভাই কেন আমরা ফুল পেজ নিলাম না। তোমরা একটু খেয়াল করো, এটাকে আমরা এভাবে দেখতে যতটুকু সুন্দর লাগে। দেখো প্রত্যেকটা সেকশনে একই ব্যাকগ্রাউন্ড এবং
আরে আইটা হয়নি। এই যে সবাই কি দেখছো, এটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, মানে এই একটা সেকশন এখানে বোঝা যাচ্ছে মাঝখানে একটা গ্যাপ আছে, আলাদা একটা সেকশন। ওকে, এটা হচ্ছে এর বেনিফিটটা। আচ্ছা, ঠিক আছে। এইভাবে যতগুলো উইজার আছে সব কাটবা। এটা কোন যে টিমকে দিচ্ছি সেই টিম প্রত্যেকটা উইজারই কাটবা, অর্থাৎ প্রত্যেকটা উইজার এখানে যে কটা উইজার আছে সবগুলো ভিউ করবো। অনেক উইজার আছে, 70টার উপরে উইজার আছে পাওয়ার আচ্ছা প্যাক ভাইয়া, অ্যাডন। বলো। ভাইয়া এই অ্যাকর্ডিয়ন তো মানে শুধু পাওয়ার প্যাক থেকে দেখালেন, এরকম আরো অন্য জায়গায় তো এরকম অ্যাকর্ডিয়ন আছে তো। হ্যাঁ আছে। সবগুলা সবগুলা যদি এখানে ঢুকাই তাহলে ভাই আমরা ছবি থেকে চিনতে পারবো কেমনে যেটা পাওয়ার প্যাক, এটা অন্যটার, এটা অন্যটার? পাওয়ার প্যাকের অ্যাকর্ডিয়নটা এক জায়গায় ঢুকাইলাম, শেষ। আবার আরেকটা অ্যাকর্ডিয়ন যখন আসবে সেটা আরেক জায়গায় ঢুকাবো। ওকে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ফোল্ডার করে করতে হবে, ফোল্ডার করে করতে হবে। প্রজেক্ট হবে। ও আচ্ছা আচ্ছা, আর অ্যাকর্ডিয়ন এগুলো কি আমাদের উইজেট না? জি ভাই। এগুলার ইয়াটার নাম কি হবে বলো তো, কালেকশনটার নাম? পাওয়ার প্যাক উইজেট। এলিমেন্টর উইজেটস বা ওয়েবসাইট উইজেটস, ঠিক আছে, উইজেট নামে হবে। তো যতগুলো উইজেট আছে সবগুলো এক ফোল্ডারে ঢুকবে। ওকে, আবার বলতেছি একটু বোঝার চেষ্টা করো। ইটস এ সিঙ্গেল প্রজেক্ট। একটা প্রজেক্টে আমার এই যে এই পাওয়ার প্যাক থেকে কাটছি যে অ্যাডনটা সেটা ঢুকাইলাম। হ্যাঁ, এটা সেভ করব কোথায়? এটা সেভ হবে আমার মুডবোর্ডটার নাম কি হবে? এলিমেন্টর উইজেট। এলিমেন্টার উইজেট। এভাবে পাওয়ার প্যাকে যদি 10,000 উইজেট থাকে সব ওই ফোল্ডারে ঢুকবে, আবার আনলিমিটেড যদি 10,000 থাকে সব ওই ফোল্ডারে ঢুকবে। মানে উইজেটের জন্য খালি একটাই ফোল্ডার থাকবে বা মুডবোর্ড থাকবে, ওইখানে যত উইজেট আছে পাওয়ার প্যাকিং হোক অন্যটা হোক সেগুলো সব ওখানে ঢুকবে। ঠিক আছে, সাব ফোল্ডার করব না না? হ্যাঁ, সাব ফোল্ডার করার দরকার নেই। ক্লায়েন্টকে যত বেশি দেখাতে পারি তত ভালো। আর বিহ্যান্সে একদিনে 40টার উপর আপলোড করতে পারবা না, সো ডেইলি 40টা করে আপ করবা। ও আচ্ছা আচ্ছা। তোমাদের কাটাটা মেইন, আপটা তোমরা করতে পারবা যে কোনো টাইমে, সো কাটাটা যেন মিসিং না হয়। আমি দেখবো তোমরা কাটছো কিনা, এবং আমি একটা ড্রাইভ দিয়ে দিব, ড্রাইভে অ্যাক্সেস করবা, অ্যাক্সেস করে ড্রাইভের মধ্যে আপ করে ফেলবা। সবাই কি বুঝতে পারছো? এইভাবে এটা একটা প্রজেক্টের মধ্যে ঢুকবে আর মাল্টিপল প্রজেক্টগুলো ঢুকবে এলিমেন্টর উইজেট নামে যতগুলো আছে সেটাতে। লাইক এখন আমি এসেনশিয়ালে যাব। দরজাটা লাগাই দাও।